أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আমাদের দোরগোড়ায় চলে এসেছে রমাদান মাস। যে রমাদান মাস হচ্ছে আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে অন্যতম বিশেষ একটা নিয়ামত। রমাদান আল্লাহ আজ্জা ওয়াজালের পক্ষ থেকে এমন একটা নিয়ামত, যে নিয়ামতের জন্য অনেক কবরবাসী উদগ্রীব হয়ে থাকে। যারা অন্ধকার মাটির ঘরে কবরের মধ্যে শায়িত আছে, তাদের অনেকে আফসোস করে যে ইস, জীবনে যদি আর একটা বারের জন্য রমাদান পেতাম। অথচ আমরা আল্লাহর বান্দারা যারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছি, তারা অনেক সময় দেখা যায় যে আমাদের জীবনে রমাদান একের পর এক রমাদান আসে, রমাদান আমাদের জীবন থেকে চলে যায়। কিন্তু রমাদান পার হয়ে গেলে এই রমাদানের যথোপযুক্ত সদ্ব্যবহার না করার জন্য আমরা পরে আফসোস করি। আমরা অনেকেই আফসোস করি যে ইস, রমাদানে তো আমার অনেক প্ল্যান ছিল, এটা করব ওইটা করব, কিন্তু অনেক কিছুই দেখা যায় আমরা করতে পারি না। তাই এই মাসে রমাদান আসার আগে আমরা সবাই দোয়া করব, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, যে হে আল্লাহ, আপনি আমাদের রমাদান পর্যন্ত পৌঁছে দিন। সালাফগণ আরেকটা দোয়া করতেন যে আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাদান ওয়া সাল্লিম রমাদান আলী ওয়া তাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা। যে আল্লাহ, রমাদান পর্যন্ত আপনি আমাকে, মানে রমাদানের জন্য আপনি আমাকে সালামত নিরাপদ রাখুন, মানে আমি যেন নিরাপদে সুস্থতার সাথে রমাদানে প্রবেশ করি। ওয়াসাল্লিম রমাদান আলী, রমাদানকে আমার জন্য নিরাপদ করে দিন, মানে রমাদানের পুরোপুরি ফায়দা যেন আমি উঠাতে পারি। ওয়াতাসাল্লুম তাসাল্লাম হুমিন্নি মুতাকাব্বাল, এবং আমি রমাদানে যত কাজ করব, যত আমল করব, সেগুলো যেন আমি, মানে আমার পক্ষ থেকে আপনি কবুল করে নিন। এটা অসাধারণ একটা দোয়া। আমরা আল্লাহ আজ্জাওয়াজালের কাছে রমাদান আসার আগেই এই দোয়া করি যেন তিনি যেন আমাদের রমাদানে বারাকা দান করেন, এবং যতটুকু আমল আমরা করতে পারবো সেই আমলগুলোকে যেন কবুল করে নেন, এবং রমাদানের সৎ ব্যবহার এবং ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার তৌফিক দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সম্মানিত করেন। সেই সাথে আমরা দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে সেই সব মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করেন, যারা এই রমাদানে নিজেদের গুনাহ মাফ করিয়ে জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত হওয়ার সৌভাগ্য লাভ করবে। আমরা একটা হাদিস সবাই জানি যে রমাদানের প্রতি রাতে আল্লাহ আজ্জা ওয়াজাল অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন। তাদেরকে বলা হয় উতাকা। তো আমরা সবাই দোয়া করি আল্লাহ আজ্জা ওয়াজাল যেন আমাদের প্রত্যেককে সেই উতাকাদের অন্তর্ভুক্ত করেন, যাদের নাম আল্লাহ আজ্জা ওয়াজাল জাহান্নামের লিস্ট থেকে কেটে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা জানি যে আমাদের জীবনের যদি জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে মূল্যবান সম্পদ কি, সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনি হয়তো অনেক কিছুই ফিরে পেতে পারেন, কিন্তু এই যে একটা সেকেন্ড আমার কাছ থেকে চলে গেল, সেটা কিন্তু আপনি পুরা দুনিয়াও যদি দিয়ে দেন, এই একটা সেকেন্ড কিন্তু আর আমরা ফেরত পেতে পারি না। সো আমাদের জীবনে সবচেয়ে দামি হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত, সময়। তো এর মধ্যেও আরো দামি হচ্ছে এই রমাদানের এই মুহূর্তগুলো। কারণ এই মাসটা হচ্ছে আমরা বাকি 11 মাস যত ইলম অর্জন করলাম, এই যে আমরা কিছুদিন আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফিকুহ সিয়াম করলাম, আমরা ফিকুহ সালাহ করেছি, আমরা যত ইলম যেখান থেকে অর্জন করি না কেন, এই রমাদান মাসটা হচ্ছে নিজেদের সেই ইলমগুলোকে আমলে পরিণত করার মাস। আর আমলে পরিণত করা মানে কি? কোরআনে যখন আমরা আয়াত থেকে কোনো পড়ি অথবা হাদিস থেকে যখন জানি যে তুমি এটা করো, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে কিছু করার জন্য নির্দেশ দেন, তখন আমাদের কাজ হচ্ছে সেই কাজটাকে, মানে আমার ইলমটা তখনই আমলে পরিণত হবে যখন আমি সেই কাজটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো। যখনই কোরআন থেকে কোনো নির্দেশ আমরা পাই যে তুমি এই কাজটা করো না, নিষেধ করা হয়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, এটার উপর আমল করা মানে হচ্ছে আমি আমার লাইফে সেই কাজটা আর করব না।
এটা যদি করতে পারি তার মানেই হচ্ছে আমরা আমাদের ইলমগুলোকে আমলে পরিণত করতে পারলাম। রমাদানে সেই সমস্ত আল্লাহর সেই সমস্ত বান্দারা সফল হতে পারে যারা এই যে এই মাসের যে তারা পরিশ্রম করবে, সেটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আজ্জা ওয়াজালের কাছ থেকে ক্ষমার পুরস্কার লাভ করবে। রমাদানে আল্লাহর এই ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তিনটা, একটা না দুইটা না, তিনটা মহামূল্যবান সুযোগ দিয়েছেন। প্রথম সুযোগটা কি? যে হাদিসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মানে হচ্ছে, যে ব্যক্তি ঈমানের সাথে, ঈমানের সাথে, ওয়াহতিসাবান, আমরা সওয়াব শব্দটা সবাই জানি, ইহতিসাব মানে হচ্ছে পুরস্কারের আশা, আল্লাহর কাছে পুরস্কারের আশা করে। যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় মান সামা রমাদানা, রমাদানে সিয়াম পালন করে, কি হবে তার পুরস্কার? গুফিরা, ক্ষমা করে দেওয়া হবে তার মা তাকদ্দামা মিন যামবি, পূর্বে যে যে সমস্ত গুনাহগুলো করেছে। তার মানে যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমাদানে সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে হাদিসে ঈমান আর ইহতিসাব এই দুটি শব্দ উল্লেখ করা হয়েছে, এই দুইটার ব্যাখ্যায় ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেন যে ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস করা। আমরা জানি যে ঈমানের 6টা পিলার আছে। সো এই 6টা পিলারের উপরে পূর্ণ বিশ্বাস থাকতে হবে। যদি আমরা চাই রমাদানে আমাদের গুনাহগুলোকে আল্লাহ আজ্জা ওয়া জাল ক্ষমা করে দিবেন, প্রথম শর্ত হচ্ছে আমাকে ঈমানের 6টা পিলারের উপরে পূর্ণ বিশ্বাস থাকতে হবে। কেউ কেউ এমন আছে যে হয়তো মানে আলহামদুলিল্লাহ আল্লাহতে বিশ্বাস করে, কিতাবে বিশ্বাস করে, নবী রাসূলে বিশ্বাস করে। অনেক সময় আমরা আটকে যাই কোথায় জানেন? কদরে। কদরের যে ভালো এবং মন্দ সেটার উপরে যে বিশ্বাস, এটাও কিন্তু ইমানের একটা পিলার। সো এই কদরে বিশ্বাসে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির ইমান পূর্ণ না, এবং সে কিন্তু এই সুযোগ থেকে যে গুনাহসমূহ ক্ষমা করিয়ে দেওয়ার যে সুযোগ রমাদানে, সেটা থেকে কিন্তু সে তখন বঞ্চিত হবে। তো এখানে একটা পুরস্কারের কথা বলা হলো যে রমাদানে একটা পুরস্কার হচ্ছে আল্লাহর ক্ষমা। কিন্তু ক্ষমাই কিন্তু রমাদানের একমাত্র পুরস্কার না, বরং এর বাইরে প্রতিদিন কিছু কিছু বিশেষ মুহূর্ত আল্লাহ আজ্জা ওয়া জাল দান করেন, যখন আপনার দোয়াগুলোকে এই মাসে কবুল করা হয়। এবং আমরা জানি যে গতদিন আমরা একটা হাদিস দেখেছি যে একদিন কেউ যদি সিয়াম পালন করে, তাহলে জাহান্নাম থেকে কমপক্ষে 70 বছরের দূরত্বে তাকে সরিয়ে নেওয়া হয়। তো আমরা জাস্ট হিসাব করি, পুরা রমাদানে যদি কেউ সিয়াম পালন করে, তার মানে 70 গুণ 30, তার মানে জাহান্নাম থেকে আপনি 2100 বছরের দূরত্বে চলে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে প্রথম হাদিস অনুযায়ী যারা আল্লাহর সন্তুষ্টির আশায় ঈমান এবং ইহতিসাব সহকারে সিয়াম পালন করে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এখন দ্বিতীয় সুযোগ, কোনো কারণে ধরেন আপনার সাওমে কিছু ত্রুটি বা কমতি থেকে গেল। অনেক সময় দেখা যায় যে আমরা সারাদিন সিয়াম পালন করলাম, কিন্তু হয়তো আমি আমার মুখটাকে কন্ট্রোল করতে পারলাম না, আমি আমার হাতটাকে কন্ট্রোল করতে পারলাম না, আমি হয়তো আমার চোখটাকে কন্ট্রোল করতে পারলাম না, হারাম কিছু দেখে ফেললাম, হারাম কিছু বলে ফেললাম, হারাম কিছু করে ফেললাম। তখন এতে হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ আজ্জা ওয়া জাল আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছেন ক্ষমা লাভ করার, সেটা হচ্ছে রাতের সালাত, কিয়াম। রমাদানের স্পেশালিটি হচ্ছে দিনের বেলায় সিয়াম এবং রাতের বেলায় কিয়াম। কিয়াম মানে হচ্ছে কমা থেকে আসে দাঁড়ানো, দাঁড়িয়ে যে নামাজ পড়া, রাতের নামাজ, কিয়ামুল লাইল, রমাদানে যেটাকে আমরা তারাবিহ বলি। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলছেন, এই সোয়ামা শব্দটার জায়গায় জাস্ট আসছে কমা। মান কমা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমাদানে কিয়াম করবে, মানে রমাদানে সে রাত জেগে তারাবিহ তাহাজ্জুদ পড়বে, তার সমস্ত পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। এটা গেল দ্বিতীয় সুযোগ। তাহলে প্রথম সুযোগে পেলাম আমরা সিয়াম পালন করবে এবং প্রথম সুযোগ ছিল সিয়াম এবং দ্বিতীয় সুযোগ দেখলাম কিয়াম। এখন ধরলাম যে কারো সিয়াম এবং কিয়াম দুইটাতেই ত্রুটি থাকলো, তখন তার জন্য তৃতীয় আরেকটি সুযোগ আছে। সেই সুযোগটি হচ্ছে মান কমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই হাদিসটার অর্থ হচ্ছে যে যে ব্যক্তি ইমানের সাথে এবং আল্লাহর কাছে পুরস্কারের আশায় লাইলাতুল কদরে সালাত আদায় করবে, তার গুনাহসমূহ মাফ করে দেয়া হবে।
সুবহান আল্লাহ। তাহলে আমাদের তিনটা টার্গেট করতে হবে। দিনের বেলা আমরা যে সিয়াম রাখবো, সেই সিয়ামটাকে আমরা যথাসম্ভব পারফেক্ট করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামরত অবস্থায় আমাদেরকে যা যা কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকব। 2 নম্বরে আমরা দেখলাম কিয়াম। রমাদান আমরা চেষ্টা করব তারাবিহ তাহাজ্জুদ দিয়ে রাতগুলোকে জাগিয়ে রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে আহিয়া লাইলা, তিনি রাতগুলোকে জাগিয়ে রাখতেন, মানে তিনি রাতে স্পেশালি শেষ 10 রাতে তিনি ঘুমাতেন না, তার পরিবারের কাউকেই, তিনি সব ফ্যামিলি মেম্বারদেরকে জাগিয়ে দিতেন। তা আমরা চেষ্টা করব রমাদানের রাতগুলোতে যথাসম্ভব তারাবিহ পড়া এবং তাহাজ্জুদ পড়া। এবং তৃতীয় সুযোগ দেখলাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর অবশ্যই আমরা শেষ 10 রাত, পুরা রাত জেগে যার পক্ষে যতটুকু সম্ভব লাইলাতুল কদর যেন আমাদের মিস না হয়। তাহলে আমরা কি পুরস্কার পাবো? এই তিনটা হাদিসের শেষে একই কথা বলা হচ্ছে, গুনাহ মাফ করে দেওয়া হবে। আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব না তার ভালো কাজের দ্বারা জান্নাতে যাওয়া। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, মানে আপনিও আপনার ইবাদত দ্বারা জান্নাতে যেতে পারবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমিও না। জান্নাতে যেতে কি লাগবে? প্রথমত আল্লাহর ক্ষমা, এবং সেকেন্ড হচ্ছে আল্লাহর রহমা। আল্লাহ যাকে রহমত করবেন, আল্লাহ যার প্রতি সদয় হবেন, একমাত্র সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই ক্ষমা এবং রহমা। রমাদান আমরা চেষ্টা করব আমাদের নিজেদের দোষ ত্রুটিগুলো থেকে ক্ষমা পেতে, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যে রহমাত, সেই রহমা থেকে আমরা যেন রমাদানে বঞ্চিত না হই। আচ্ছা, এই যে ক্ষমা আর এই যে উচ্চ মর্যাদা লাভ জান্নাতে, মানে আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রমাদানে শুধু ক্ষমা উপহার দেওয়া হয় সেটা কিন্তু না, বরং রমাদানে আল্লাহ আজ্জা ওয়া জাল কি করেন, এটা তার আরেকটা রহমা, যে প্রত্যেকটা আমলের জন্য তিনি কয়েক গুণ সওয়াব, হাদিসে এসেছে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দিয়ে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। তো এই যে ক্ষমা আর উচ্চ মর্যাদা লাভের এই যে এত বেশি সুযোগ আছে এই রমাদানে, যে ব্যক্তি এই সুযোগটাকে হেলায় হারাবে, মানে যে ব্যক্তি রমাদান পেল অথচ সে তার গুনাহ ক্ষমা করাতে পারলো না, সে জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করাতে পারলো না, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রুহুল কুদুস জিবরিল আমিন আলাইহিস সালাম উভয়ে বদদোয়া করেছেন। এটা খুব ভয়ঙ্কর একটা কথা। একটা সহিহ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বরে আরোহণ করার সময় প্রতি ধাপে আমিন বললেন। এরকম উনি 3 বার করলেন। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, জিবরিল আলাইহিস সালাম এসে দোয়া করলেন, আল্লাহ তার নাক ধুলোয় ধূসরিত করুন, মানে আল্লাহ তাকে ধ্বংস করুক, যে রমাদান পেল অথচ ক্ষমা হাসিল করতে পারল না। এবং আমি এটা শুনে বললাম, আমিন। সুবহানাল্লাহ। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমাতুল লিল আলামিন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, এবং জিবরিল আলাহিসাল্লাম তার জন্য বদদোয়া করলেন যে রমাদান পেল অথচ ক্ষমা হাসিল করাতে পারলো না। কত ভয়ঙ্কর একটা কথা! আমরা যেন এই সুযোগটা রমাদানে নিজের গুনাহ মাফ করানোতে এবং নিজেকে আল্লাহ আজ্জাওয়াজালের কাছ থেকে একদম, মানে 100% ক্ষমা যেন আমরা পাই, এই সুযোগটা আমরা যেন মিস না করি। রমাদানের যদি বলি যে রমাদানের স্পেশালিটি কি, বিশেষত্ব কি, রমাদানের বিশেষত্ব হচ্ছে যে এই মাসে আমল করলে বেশি নেকি পাওয়া যায়। আমরা যেমন অনেক সময় দেখি না যে সেলের একটা সিজন চলে, একটা কিনলে একটা ফ্রি, কোনো সময় 70% পর্যন্ত সেল, তখন আমরা পাগলের মতো যে জিনিস প্রয়োজন না সেই জিনিসও কিনি। রমাদান হচ্ছে এরকম একটা মাস যেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে সেল দেওয়া হয়, যে আমি একটা কাজ করব সেটার জন্য আল্লাহ আজ্জাওয়াজাল অসংখ্য অসংখ্য নেকি দিবেন, আমার নিয়ত অনুযায়ী আমি কতটুকু ইখলাসের সাথে সেই ইবাদতটা করতে পারলাম। সিম্পল ধরেন আমি আলহামদুলিল্লাহ বললাম, সেটা আমি কতটুকু বুঝে বললাম, ফিল করে বললাম, সেটার উপর কিন্তু আল্লাহ আজ্জাওয়াজাল অসংখ্য গুণ সেই নিয়ামত বাড়িয়ে দিতে পারেন। তো বছরে এই যে বাকি 11 মাস আমরা যে সমস্ত ইবাদত মানে হেলায় হারিয়েছি, সেটার ক্ষতিপূরণের কিন্তু সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমাদান। তো এই রমাদানে আমি যতটুকু কোরআন তেলাওয়াত করতে পারবো, যত ওয়াক্ত সালাত পড়তে পারবো, যতটুকুই জিকির করতে পারবো, তার সওয়াব অন্য অন্য মাসের চেয়ে বেশি হবে। এই মাসে ইবাদতের সওয়াব এত বেশি যে আপনি কেউ কিন্তু সেটার মানে হিসাব করে শেষ করতে পারবো না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ আজ্জা ওয়াজাল হাদিসে কুদসিতে বলেছেন যে বনি আদমের সব আমল তার নিজের জন্য, শুধু সিয়াম ছাড়া। নিশ্চয়ই সেটা আমার জন্য, আমি এর প্রতিদান দিব। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। সিয়াম হচ্ছে আমার জন্য, আমি তার প্রতিদান দিব। তো দেখেন যে এটার এত বেশি সোয়াব এই সিয়াম, রমাদান মাসে সিয়ামের, যে আল্লাহ তাআলা শুধুমাত্র তার হিসাব করতে পারেন, মানে বেহিসাবি পুরস্কার। এবং স্কলাররা বলেন যে এই মাসে সওয়াবের পরিমাণ বাড়তেই থাকে যতক্ষণ না সেটা সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। যেটা সূরা কদরে আল্লাহ আজ্জা ওয়াজাল বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মানে 1,000 মাসের চেয়েও বেশি। তো স্কলাররা বের করেছেন যে 1,000 মাস হচ্ছে মানে 83 বছর 4 মাস। আল্লাহ কিন্তু বলেননি যে এই আলফি শাহরের সমান। আল্লাহ বলেছেন খয়রুম, বেটার, মানে এই 1,000 মাসের চেয়েও বেশি হচ্ছে লায়লাতুল কদরের মর্যাদা। কত বেশি? আল্লাহু আলম। সুবহান আল্লাহ। তো আমরা যদি এই 83 বছরের হিসাবটাও ধরি, তাহলে লাইলাতুল কদরের এক রাত সলাতের সওয়াব হবে 30,000 রাত ধরে এই সলাত পড়ার সমান। সুবহান আল্লাহ। রমাদান যে একটা বরকতময় মাস, এবং রমাদানে হচ্ছে মানে আমল সর্বোচ্চ পরিশ্রমের করার, মানে আমরা যদি ইবাদতের ক্ষেত্রে কম ইবাদত করে যদি বেশি সোয়াব নিতে চাই, পরিশ্রম করার মাসটা হচ্ছে এই রমাদান। সো আমাদের দায়িত্ব হচ্ছে পরস্পরকে হকের পথে আহ্বান করা, একজন আরেকজনকে দাওয়াতি কাজ করা। যে আমি এটা মানে আপনি কিছু একটা শুনলেন, আপনার দায়িত্ব হচ্ছে আরেকজনকে সেটা জানানো, এবং পরস্পরকে ইবাদত এবং নেক আমল করতে উৎসাহিত করা। যদিও এটা আমাদের সারা বছরেরই দায়িত্ব এই দাওয়াতি কাজ করাটা, কিন্তু রমাদানে এই দায়িত্বের গুরুত্ব কিন্তু অনেকখানি বেড়ে যায়। সূরা আসরের এই আয়াতটা আমরা সবাই জানি না, যে মানে তারাই হচ্ছে ক্ষতির মধ্যে আছে এক্সেপ্ট কারা পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে। সো আল্লাহর পথে এই যে দাওয়াত দেওয়ার, এই যে একটা মহান দায়িত্ব, এটা থেকে কিন্তু আমি আপনি কেউই মুক্ত নয়। আমরা জানি যে রমাদানে শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয়। যে শয়তান হচ্ছে আমাকে আপনাকে দিয়ে গুনাহ করানোর একটা মেইন একটা ইনগ্রেডিয়েন্ট, শয়তান। কিন্তু কথা হচ্ছে শয়তানকে যদি রমাদানে শিকলবদ্ধ করে রাখা হয়, তাহলে তো রমাদানে আমাদের কোনো গুনাহ করার কথা না। তারপরেও কিন্তু রমাদানে অনেক সময় আমরা গুনায় লিপ্ত হয়ে যাই। কেন? কারণ আমার আপনার সাথে যে নাফস নাফস আছে, সেই নাফসকে কিন্তু শিকলবদ্ধ করা হয় না, সেই নাফস কিন্তু আপনার আমার সাথে থেকে যায়। সো কেউ যদি রমাদানে পাপ কাজে জড়িয়ে পড়ে, তার মানে হচ্ছে তার নাফসুল আম্মারা বিসু তাকে এই খারাপ কাজ করাচ্ছে। সূরা ইউসুফে আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই নাফস মন্দ কাজের নির্দেশ দেয়। এই যে নাফসুল আম্মারা বিসু, নাফস 3 ধরনের। যেটা আম্মারা বিসু, এটা হচ্ছে মানুষকে সারাক্ষণ ওয়াসওয়াসা দিতে থাকে খারাপ কাজের। তাই রমাদানে আমাদের একটা টার্গেট হবে, আমাদের একটা মানে জিহাদ হবে, এই নিজের নাফসকে নিয়ন্ত্রণ করা, নিজের নাফসকে পরাজিত করা। শয়তানকে যেমন আল্লাহ আজ্জা ওয়াজাল শিকলবদ্ধ করে রেখেছেন, এই রমাদানে শিকলবদ্ধ করবেন। আপনার আমার কাজ হচ্ছে আমাদের এই নিজের যে নাফসকে, এই নাফসকে শিকলবদ্ধ করে রাখা। রমাদানকে বলা হয় এটা হচ্ছে ইমানের জন্য শিফা বা ঔষধ। কারণ আমরা জানি যে সময়ের সাথে সাথে কিন্তু আমাদের ইমানের দুর্বলতা আসে। মানে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের একটা আম, আকীদা হচ্ছে মানুষের, আমাদের ইমান সবসময় সেম থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাপড় যেভাবে পুরানো হয়ে যায়, তেমনি তোমাদের অন্তরে ইমানও পুরানো হয়ে যায়। তাই আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন তোমাদের অন্তরের ইমানকে পুনরায় তাজা করে দেন। তো প্রতিবারই আমাদের মানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে দোয়া করতে হবে আমাদের ইমান যাতে নবায়ন হয় প্রতিবার। রমাদান হচ্ছে মানে আল্লাহর সাথে আমার আপনার সম্পর্কটাকে মজবুত করে নেওয়ার। হ্যাঁ, এবং এই প্রক্রিয়াটা কিন্তু আমাদেরকে শুরু করতে হবে, মানে স্টেপটা আমাদেরকে নিতে হবে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন যে বান্দা আমাকে যেভাবে ভাবে আমি তেমনি। ইন্নি আনা আবদি যান্নি বি, আমার বান্দা আমাকে যেরকম ধারণা করে, আমি যদি ভাবি আমার আল্লাহ রহমানুর রহিম, তাহলে আমার আল্লাহ আমার প্রতি সেরকমই রহমানুর রহিমেরই আচরণ করবে। আমি যদি ভাবি যে না আমি এত গুনাহগার, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, তাহলে আল্লাহ কিন্তু আমাকে সেইভাবেই
আমার সাথে অ্যাটিটিউড করবেন। তো সে কারণে আল্লাহকে সবসময় মানে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আম, ভয়, আশা এবং ভালোবাসা, এই তিনটা জিনিসের কিন্তু সমন্বয় সবসময় রাখতে হবে। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে যে সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথেই আছি। তো এবং আরো আছে যে যে সে যদি নিজে আমাকে স্মরণ করে আমি নিজে তাকে স্মরণ করি। মানে আপনি একা একা ঘরে বসে আল্লাহর জিকির করছেন, আল্লাহর কোনো মানে মানে একটা সুন্দর ফুল দেখলেন, আকাশটা এত সুন্দর দেখলেন আর আল্লাহর কথা ভাবলেন, সুবহান আল্লাহ বললেন মন থেকে, এবং আপনি চিন্তা করলেন আল্লাহর এই সৃষ্টি নিয়ে। তখন আল্লাহ কি বললেন যে সে যদি নিজে নিজে আমাকে স্মরণ করে নিজের মাঝে, আমি তখন তাকে নিজের মধ্যে স্মরণ করি। সে যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে, যেমন আলহামদুলিল্লাহ আমরা এখানে বসেছি একটা হালাকায়, কিছু বোন একত্রিত হয়ে আমরা আল্লাহর কথা স্মরণ করছি, আল্লাহর জিকিরে বিজি আমরা, তাই না? আল্লাহর কথাই আমরা বলছি। তো আল্লাহ বলছেন যে সে যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে তাহলে আমি এর চেয়ে উত্তম মজলিসে তাকে স্মরণ করি। আল্লাহ আযজা ওয়া জাল ফেরেশতাদের মধ্যে সেই বান্দাদেরকে স্মরণ করেন। সে যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। সো বোনেরা, আমাদের কাজ হচ্ছে আল্লাহর দিকে প্রথম কদমটা বাড়ানোর, প্রথম কদমটা বাড়ানোর। তাহলে কি হবে? আল্লাহ অবশ্যই আমার আপনার ডাকে সাড়া দেবে। সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এবং সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তো রমাদানটা হচ্ছে একটা মানে উপযুক্ত সময় আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর দিকে যে সে কদমটা বাড়াবো, স্টেপটা বাড়াবো, সেটার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে রমাদান। সুবহানাল্লাহ। তো এই মাসে আমাদের চেষ্টা করতে হবে হৃদয়ে আল্লাহর প্রতি যে ভালোবাসা সেটাকে আরো তীব্র করার। কারণ এই মাসে এই যে আমি ইবাদত করব, আমরা যে প্ল্যান করি যে আমি দিনের বেলা সিয়াম রাখবো, রাতের বেলা কিয়াম করব, সেই ইবাদতটা যেন উপভোগ্য হয়। তো আল্লাহ, আপনি যদি আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য মানে হৃদয়কে উজ্জীবিত করতে না পারেন, তাহলে কিন্তু ইবাদত কখনো উপভোগ্য হবে না। তাহলে হয়ে যাবে মানে রুটিন ইবাদতের মতো, যে সবাই সিয়াম রাখছে, আচ্ছা আমিও রাখি, সবাই মসজিদে যে তারাবি পড়ছে, আচ্ছা আমিও পড়ি। তো আমরা চাই না যে মানে আমরা আল্লাহর যে ইবাদতটুকু করব সেটা শুধু করার জন্য করা, সেটা যেন না হয়। আমরা যেন উপভোগ করে ইবাদত করতে পারি, সেরকম সম্পর্ক যেন আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে আমাদের হয়। যারা অনিচ্ছায় সাওম পালন করে মানে সবাই করছে তাই আমিও করি, তাদেরকে বলা হয় তারা হচ্ছে ফাসিক, সত্যত্যাগী। তারা হচ্ছে মোটামুটি বাধ্য হয়ে করে যে আচ্ছা এখন রোজা রাখছি, আমি রোজা না রাখলে মানে মানুষ কি বলবে, এই হিসাবে অনেকে করে। অনেকে আছে যে আচ্ছা তারাবি সবাই যাচ্ছে, আমি যদি না যাই লোকে কি বলবে, এই কারণে যায়। তো তাদেরকে বলা হয় যে তাদের ব্যাপারটা হচ্ছে ইমানের অবস্থাটা হচ্ছে তারা হচ্ছে ফাসিক। তারা এরকম বাধ্য হয়ে যেহেতু করে, এটা এটা হচ্ছে একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হচ্ছে, আরেক কিছু মানুষ আছে যারা হচ্ছে আল্লাহর জন্য সিয়াম পালন করে আনন্দ পায়, সিয়ামকে তারা উপভোগ করে। তারা হচ্ছে আল্লাহর একনিষ্ঠ বান্দা। সূরা ফাতির আল্লাহ বলেছেন ৩২ নম্বর আয়াতে যে তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যপন্থা অবলম্বনকারী, এবং কেউ কেউ আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের পথে এগিয়ে গেছে। আল্লাহ ক্লিয়ারলি তিনটা শ্রেণীতে ভাগ করে দিলেন, যে কেউ কেউ ইবাদত করে বাধ্য হয়ে, কেউ কেউ মধ্যপন্থা অবলম্বন করে, আর বেস্ট যারা তারা হচ্ছে আল্লাহর নির্দেশে কল্যাণের পথে তারা এগিয়ে থাকে। এই এগিয়ে থাকে যারা, তাদেরকে বলা হয় সাবিকুন সাবিকুন। সূরা ওয়াকিয়া আমরা পড়ি যে উলাইকাল মুকাররাবুন, তারাই আল্লাহর সবচেয়ে নিকটবর্তী, যারা হচ্ছে অগ্রগামী, যারা যে কোনো কিছুতে আল্লাহ আজ্জাওয়াজালের কাছে ছুটে ছুটে চলে। কিরকম ছুটে চলা? সূরা তোয়াহায় আমরা এই ঘটনাটা জানি যে আল্লাহ আজ্জাওয়াজাল মুসা আল্লাহ সাল্লামকে যখন তুর পর্বতে ডেকেছিলেন, নির্ধারিত সময়ের অনেক আগেই মুসা আল্লাহ সাল্লাম তুর পর্বতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তো তখন আল্লাহ আজ্জাওয়াজাল তাকে জিজ্ঞাসা করেছিলেন যে ওয়ামা আজলাকা আন কওমিকা ইয়া মুসা, মুসা তুমি তোমার কওম থেকে এত তাড়াতাড়ি কেন চলে আসলে, কিসে তোমাকে এত তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসলো? মুসা আল্লাহ সাল্লাম অসাধারণ একটা উত্তর দিয়েছিলেন যে আজিল তু ইলাইকা রব্বি লিতারদ, যে হে রব, আমি তাড়াতাড়ি আপনার কাছে এসেছি যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যান। লিতারদ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, একটা বার তার রবের সাথে কথা বলার জন্য কতটা উদগ্রীব ছিলেন যে নির্ধারিত সময়ের আগে তিনি তাড়াহুড়া করে তার রবের সামনে উপস্থিত হলেন। অথচ বোনেরা, এই উম্মতে মোহাম্মদের কাছে আল্লাহ আজ্জা ওয়া জাল প্রত্যেকটা দিন 5 বার
5 বার আল্লাহর সাথে সেই সাক্ষাতের সুযোগটা দেন। কিভাবে? সালাতের মাধ্যমে। আর রমাদানের বলা যায় যে প্রত্যেকটা মুহূর্তই মানে আল্লাহর সাথে সেই মানে নৈকট্য লাভের, আল্লাহর সেই সাক্ষাতের সুবর্ণ সুযোগ। তো আমরা চাইলে এই সুযোগ গাফিলতির মধ্যে পার করে দিতে পারি। আরবার চাইলে মুসা আল্লাহ সাল্লামের মতো ওই যে তীব্র আকাঙ্ক্ষা, তার রবের প্রতি যে ভালোবাসা, যে আল্লাহর সাক্ষাতে দ্রুততার সাথে এগিয়ে আসা, আমরা এইটাও করতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে আমাদের। আমরা যদি আমাদের মানে আল্লাহর প্রতি যদি আমাদের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা, ও যে বললাম ভয় আশা ভালোবাসা, এই এই ফিলিংস তিনটা যদি আল্লাহর প্রতি আমাদের না থাকে, তাহলে আমাদের কি হয়, অন্তরের উপরে মানে মরিচা পড়ে যায়, আমাদের ইমানের মধ্যে দুর্বলতা চলে আসে। যেমন সূরা মুতাফফিফিন আল্লাহ বলেছেন যে বরং তারা যা করেছে সেটার কারণে কি হয়েছে, তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। অন্তরের উপরে কিন্তু মরিচা পড়ে, রন, রন শব্দটা ইউজ করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন একটা গুনাহ করে তখন গুনাহকারীর অন্তরে একটা করে কালো দাগ পড়ে, একটা ব্ল্যাক স্পট পড়ে আমাদের হার্টের মধ্যে, কলবে। যারা তওবা করে তাদের অন্তর থেকে এই কালো দাগটা মুছে যায়। আর যারা তওবা করে না তাদের এই কালো দাগগুলো তাদের অন্তরকে কয়লার মতো করে দেয়। রমাদান হচ্ছে আমাদের এই অন্তর থেকে, এই যে অন্তরের যে মরিচা, অন্তরের এই যে কালো দাগ, রমাদান হচ্ছে উপযুক্ত সময় অন্তর থেকে এই কালো দাগগুলোকে মুছে ফেলার। তো কিভাবে আমরা এই আল্লাহর প্রতি আমাদের এই যে আকাঙ্ক্ষা, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা পুনরুজ্জীবিত করতে পারি, কিভাবে আমরা আমাদের ইমানি দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারি, এটার জন্য কয়েকটা পদক্ষেপের নাম্বার 1 হচ্ছে কোরআনকে অন্তরে ধারণ করা। সুবহানাল্লাহ। কোরআন, রমাদান হচ্ছে কোরআনের মাস। হ্যাঁ, রমাদান হচ্ছে কোরআনের মাস, এবং রমাদান মাস এত মহিমান্বিত এর কারণই হচ্ছে কোরআন এর মধ্যে নাজিল হয়েছে। রমাদান মাসে কোরআন নাজিল হওয়ার কারণেই কিন্তু রমাদান মাসের এত বেশি মর্যাদা। আমরা জানি কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। নাজিল হয়েছে কার উপরে? সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নিয়ে এসেছেন কে? সর্বশ্রেষ্ঠ ফেরেশতা মালাইকাদের মধ্যে যে যিনি সর্বশ্রেষ্ঠ, জিবরিল আমিন আলাইহিস সালাম। এবং এসেছে কখন? সর্বশ্রেষ্ঠ মাস রমাদানে। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মাসে, সর্বশ্রেষ্ঠ রাতে, যে রাত হচ্ছে মানে বছরের সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, সর্বশ্রেষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ রাতে সর্বশ্রেষ্ঠ মালাইকা, সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে সর্বশ্রেষ্ঠ এই কোরআন নিয়ে এসেছেন। কত ভাগ্যবান আমরা! সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে কোরআন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে পাঠালেন, আমরা কি করি? শুধু কোরআন তেলাওয়াত করে যাই। আমরা ভাবি কোরআনটাকে পাঠানোই হয়েছে শুধুমাত্র তেলাওয়াত করার, তেলাওয়াত করে কোরআনটা আমরা ভাবি যে আমাদের দায়িত্ব শেষ। কোরআনকে তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত করা অবশ্যই একটা পার্ট, কিন্তু কোরআনকে বুঝতে হবে, কোরআনের অর্থ নিয়ে ভাবতে হবে। কোরআনকে বলা হয় যে এটা হচ্ছে আমার রবের পক্ষ থেকে আমার কাছে একটা চিঠি। কত দুর্ভাগ্যের কথা যে আমি পুরা জীবনটা মানে আমার চলে গেল, কিন্তু আমার রব আমার কাছে যে চিঠিটা পাঠালো, আমার রবের সেই চিঠিটা আমি পড়েই দেখলাম না, বুঝলামই না যে আমার রব আমাকে কি বলে পাঠালো, সেই জিনিসটা আমি জানলাম না। কোরআনের অর্থ বুঝি না, আমরা কোরআন নিয়ে ভাবার চেষ্টা করি না, কোরআন নিয়ে তাদাব্বুর তাফাক্কুর আমরা করার চেষ্টা করি না। আমাদেরকে কি করতে হবে? অন্তরের মরিচা যদি সরাতে চাই, কোরআনকে আমাদের এই অন্তরে ধারণ করতে হবে, আমাদের অন্তরকে কোরআনের জন্য প্রিপেয়ার করতে হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর যে নাম, আল্লাহর যে গুণাবলী, সেগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমাদের মাতৃভাষা বাংলা, সো আমরা কোরআন পড়ে আরবি কোরআন আমরা বুঝি না। আমাদেরকে চেষ্টা করতে হবে কোরআনের অর্থ পড়ার, তাফসির পড়ার। আমরা জানি বাংলা ভাষায় এখন অনেক তাফসির আছে, আলহামদুলিল্লাহ। সেই তাফসিরগুলা দেখে অ্যাটলিস্ট সরল অনুবাদ দিয়ে আমরা শুরু করি এই রমাদানে। সরল অনুবাদটা পড়ে আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে কি বললেন আমি একটু ভাবার্থটা বুঝি, তারপর একটু একটু করে তাফসির বুঝি, ডিটেলস বুঝি, যে আল্লাহ আজ্জা ওয়া জাল কেন এই কথাটা বললেন, কেন। এই চেষ্টাটা কিন্তু আমাদের করতে হবে। তো আমাদের অন্তরে এই যে তালা, তালা পড়ে গেছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লের মানে কথা আমাদের অন্তরে যে ঢুকে না, এইটা তালা ভাঙতে হলে কোরআনকে বুঝতে হবে। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ?
আফসোস, আমাদের অন্তর আসলেই তালাবদ্ধ। কোরআন আমরা শুনি, আপনি দেখবেন না, খুব সুন্দর, মানে খুব পছন্দের কোনো কারির রিসাইটেশন যখন শুনেন, খুব ভালো লাগে, আমাদের শুনতে খুব ভালো লাগে, মনে হয় যে শুনতেই থাকি শুনতেই থাকি। সুবহান আল্লাহ, ওইটার একটা ইফেক্ট অবশ্যই আছে। কিন্তু অন্তর পর্যন্ত কিন্তু কথাটা পৌঁছায় না, কারণ আমি তো বুঝছি না যে কি কি বলা হচ্ছে, সেই ভাষাটা, আমার রবের কথা আমার অন্তর পর্যন্ত পৌঁছায় না, কারণ হচ্ছে আমি তো মানে বুঝছি না, তাই না? এমন একটা ভাষায় যদি আপনাকে মানে কোনো একটা কিছু বলা হলো, যে ভাষাটা শুনতে খুব সুন্দর লাগছে, কিন্তু আপনি কিছুই বুঝলেন না, সেটা কিন্তু, সেটা থেকে কিন্তু আমরা ফায়দা নিতে পারবো না। সো কোরআন থেকে যদি আমরা ফায়দা নিতে চাই, কোরআনকে আল্লাহ যেই উদ্দেশ্যে নাজিল করেছেন, কোরআনকে যদি সত্যি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলুক, তার তার চরিত্র ছিল কোরআন। কোরআনে যা বলেছে তিনি তাই করতেন, কোরআন যা নিষেধ করেছেন তিনি তাই মানে করতেন না। সো আমরা আমি আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পদাঙ্ক অনুসরণ করতে চাই, আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ মানতে চাই, অবশ্যই আমাকে কোরআন বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। এবং আম, কোরআন যখন আমরা তেলাওয়াত করি, তখনও দেখা যায় কি কোরআনের ব্যাপারে আমরা অসচেতন থাকি, মানে অমনোযোগী থাকি। তেলাওয়াত করতে পারি দেখে আমরা খুব সহজে হয়তো তেলাওয়াত করে যাই। তেলাওয়াতের সময়ও হয়তো আমরা মানে মুখ দিয়ে আমি আওড়াচ্ছি কোরআনের শব্দ, কিন্তু আমার মন হয়তো এই কোরআনের দিকে নাই। সুবহান আল্লাহ বোনেরা, বলা হয় যে কোরআনের দিকে তাকালেও সওয়াব। কেন? এটা হচ্ছে কালামুল্লাহ। কোরআনটা আপনার আমার কথা না, দুনিয়ার কোনো রাইটারের কথা না। কোরআনের দিকে যখন তাকাবেন, কোরআনের কোনো হরফের দিকে, জাস্ট চিন্তা করবেন যে এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কথা, আল্লাহ আজ্জাওয়াজালের কথা, আল্লাহর মানে বাণী। এই ফিলিংস থেকে এরপর থেকে আমরা যখন কোরআন হাতে নিব, কোরআন পড়ব, তখন জাস্ট প্রথমে একবার নিজের মনকে মানে স্মরণ করিয়ে দিব, আমি কি পড়ছি এখন? কালামুল্লাহ, আল্লাহর কথা, মহান আল্লাহর বাণী। সুবহান আল্লাহ। সূরা কাহাফে 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে, আর আপনি তার আনুগত্য করবেন না যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন যে, যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি আপনি তার আনুগত্য করবেন না। কেন? কারণ আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা যখন আল্লাহর জিকির করি, মানে জিকির হয়তো আমরা অনেকেই করি, কিন্তু খুব কম বান্দারাই আছে যারা জিকিরের সাথে সাথে অন্তরকেও আল্লাহর স্মরণে মগ্ন রাখতে পারে। মানে বলা হয় যে সেটা হচ্ছে মানে আমরা যেটা খুব ইজিলি করি সেটা হচ্ছে জিহ্বা, ঠোঁট নাড়িয়ে আমরা জিহ্বা নাড়িয়ে জিকির করি, কলবেরও সাথে সাথে জিকির করতে হয়। আমি যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ যখন পড়ছি, আমার কলবও যাতে সাথে সাথে ওই জিকিরগুলা করে। মানে জিকির বিল লিসান শুধু না, জিকির বিল কলব যেন হয়। আমার কলবটা, আমি যখন মুখে জিকির করব, আমার অন্তরটাও যেন সাথে সাথে সেই জিকিরে ব্যস্ত থাকে। তাহলে আমি তাদের অন্তর্ভুক্ত হব না যাদেরকে আল্লাহ বললেন যে আল্লাহর স্মরণ থেকে তাদের অন্তর গাফেল। আল্লাহ যেন আমাদের সবাইকে এই গাফেল বান্দা হওয়া থেকে বাঁচান। কোরআন কিভাবে পড়তে হয় বা সাহাবীরা কোরআন থেকে কিভাবে শিক্ষা নিতেন, একটা এক্সাম্পল যদি শুধু বলি, সূরা বাকারায় 245 নম্বর আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল যখন বললেন যে কে আছো এমন যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে, তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত শুনলেন, তখন তিনি অবাক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমাদের কাছে ধার চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার হাতটা দেন, আমি কথা দিচ্ছি আমার খেজুর বাগানটা ধার দিব। সুবহানাল্লাহ। শোনার সাথে সাথে আল্লাহ যখন বললেন আপনি আমাকে উত্তম লোন দিবে, করদান হাসানা, তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, যে আমি সাথে সাথে উনি বললেন যে মানে ওনার 600টি খেজুর গাছ সমৃদ্ধ সবচেয়ে ভালো যে খেজুর বাগানটি ছিল, তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এই বাগানটা দিয়ে দিলাম, মানে আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ আমি এটা দান করে দিলাম, আল্লাহকে আমি এটা ধার দিলাম। তিনি কিন্তু ওইটাই ছিল তার সবচেয়ে বেস্ট বাগান, এবং সেই বাগানের ভিতরে তিনি তার পরিবার নিয়ে থাকতেন। এবং এই কথা তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বললেন, যে এই বাগানটা যখন তিনি ফি সাবিলিল্লাহ দান করে দিলেন, তারপর তিনি ঘরে গিয়ে তার স্ত্রীকে বললেন যে সবকিছু গুছিয়ে নাও, কারণ এই বাগান থেকে আমরা চলে যাচ্ছি, এই বাগান আর এখন আমাদের না, এটা আমি আল্লাহকে লোন দিয়ে দিয়েছি, এটা আমি ফি সাবিলিল্লাহ দিয়ে দিয়েছি।
এই কথা শুনে তার স্ত্রীর প্রতিক্রিয়া কেমন ছিল, সুবাহান আল্লাহ! আমরা হলে কি বলতাম মানে। আর আবু দারদার রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কি বললেন? তিনি কোনো অভিযোগ তো করলেনই না, কোনো পাল্টা প্রশ্নও করলেন না, চুপচাপ উঠে দাঁড়ালেন, তার বাচ্চাদের হাত ধরলেন, এবং তিনি এটা বুঝলেন কেমন মানে মহিলা ছিলেন, সুবহান আল্লাহ! তিনি এটা বুঝলেন যে এই বাগানটি যখন আল্লাহকে ঋণ হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে যা আছে মানে এই বাগানের যা সম্পদ, সেগুলো এখন আর তাদের না। সো বাচ্চাদের হাতে যে খেজুরগুলো ছিল, বাচ্চারা খেজুর খাচ্ছিল ওই বাগানের, তিনি কি করলেন, বাচ্চাদের হাতে যে খেজুরগুলো ছিল সেগুলো নিয়ে নিলেন, এমনকি বাচ্চাদের মুখে যা ছিল সেটাও বের করে দিলেন, বললেন যে এগুলো আমাদের না, এগুলো আল্লাহর। তারপরে একেবারে শূন্য হাতে বাচ্চাদের নিয়ে তিনি বাগান থেকে বের হয়ে গেলেন, সুবাহান আল্লাহ! তো এরা ছিলেন সাহাবীরা, যারা হচ্ছে আসলে কোরআন পড়তেন, কোরআন বুঝতেন, পড়ার মতো পড়তেন। তো আল্লাহকে পেতে চাওয়ার এই যে তীব্র আশা, তীব্র আকাঙ্ক্ষার প্রকৃত মানে হচ্ছে এটাই, আল্লাহর কথাকে বোঝা, আল্লাহর কালামকে বোঝা। কারণ কোরআনকে বলা হয় আল্লাহর সাথে মানে হাবলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সাথে আমার ডিরেক্ট কানেকশন। একদম এই যে দুনিয়ার, আমি একদম দুনিয়া মানে হচ্ছে লোয়েস্ট, হ্যাঁ, এই দুনিয়াতে বসে আমি আল্লাহ আজ্জা ওয়া জাল যিনি একদম সবচেয়ে হাই, সে আরো সে আজিমের উপর যিনি বসে আছেন, আমার রব, আমার রবের সাথে আমার ডিরেক্ট কানেকশন আছে এই কোরআন, হাবলুল্লাহ, আল্লাহর রশি। একদম সপ্ত আসমান থেকে আমার পর্যন্ত একটা রশি হচ্ছে, সরাসরি কানেকশন হচ্ছে কোরআন। তো এই কোরআনটাকে কি করতে হবে? এই রশিটাকে আমার শক্তভাবে ধরতে হবে। এবং রমাদান হচ্ছে সে কোরআনের মাস। তো রমাদানে আমার টার্গেট হবে কোরআনকে বোঝা, কোরআন তেলাওয়াত করা, এবং কোরআনকে বুঝে কোরআনে যে আদেশ নিষেধ আছে সেটা মেনে নেওয়া, সেটা লাইফে বাস্তবায়ন করা, সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বলেছিলেন যে আবু দারদার জন্য জান্নাতে এমন অনেকগুলো বাগান আছে। মানে এই যে একটা দুনিয়াতে সে তার বেস্ট বাগানটা দিয়ে দিল, এর বিনিময়ে আল্লাহ আজ্জা ওয়া জাল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে অসংখ্য বাগান দিবেন, সুবহানাল্লাহ। আচ্ছা, তো একটা দেখলাম যে আমাদের আল্লাহর প্রতি যে আমাদের আকাঙ্ক্ষা আর ভালোবাসাকে পুনরুজ্জীবিত করার একটা মাধ্যম হচ্ছে কোরআনকে অন্তরে ধারণ করা। আরেকটা উপায় হচ্ছে আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর যে অনুদান সেগুলোকে স্মরণ করা। আমরা দুনিয়াতে আম, যে মানে যাকে দ্বারা আমরা উপকৃত হই, ধরেন কেউ কাউকে জব পেতে হেল্প করলো, বা সামান্য কিছু একটা গিফট করলো, একটা ফুলের তোড়াও যদি কেউ কাউকে মানে দেয়, তাহলে কি করে সে উপকারীর কাছে মানুষ কৃতজ্ঞ হয়ে যায়, তাই না? যে তার প্রতি একটা অন্যরকম একটা ফিলিংস, একটা কৃতজ্ঞতার ফিলিংস, তার প্রশংসা করতে মানুষের মন চায়। এটা হচ্ছে মানে নর্মাল হিউম্যান নেচার। আল্লাহ সাওয়াজাল মানে মানুষ আর দুনিয়াতে আমাকে কি দিতে পারে? সে আমাকে যত বড় গিফটই দেখ না কেন, সে আমাকে যত বড় উপকারী করুক না কেন, সেই মানুষের কিন্তু উপকার করার কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ সাওয়াজাল পারমিশন না দেন। সো আমাদের সমস্যা হচ্ছে আমরা মানে এই যে আল্লাহ আমাদেরকে যে সব নিয়ামত দিয়েছেন, যেটা কোনো মানুষ, একজন মানুষ অন্য মানুষকে দিতে পারেন, এই যে শ্রবণ শক্তি, আমাদের জিহ্বা, এই যে জিহ্বা দিয়ে সুবহান আল্লাহ, জিহ্বার বিভিন্ন পয়েন্ট, এই যে টেস্ট বাডগুলো, এগুলো কেউ কাউকে দিতে পারবে না। দৃষ্টিশক্তি, তারপরে এই যে আকাশ পৃথিবী রাত দিন, যাই কিছু দেখি না কেন, চারপাশে আল্লাহর নিয়ামতে ভরা, এই যে নিয়ামতগুলো আমাদেরকে আল্লাহ আজাওয়াজাল দিয়েছেন। এবং কোরআনে আল্লাহ এই যে অসংখ্য, আল্লাহ বারবার বলেন যে তোমরা দেখো, তোমরা কি দেখো না আকাশ পৃথিবী? বারবার কিন্তু আল্লাহ আমাদের প্রকৃতির দিকে তাকাতে বলেন যে মাটি থেকে কিভাবে একটা মানে মাটি মৃত ছিল, আকাশ থেকে বৃষ্টি আসলো, কিভাবে আবার অঙ্কুরোদ্গম হলো, সবুজ হয়ে গেল। আল্লাহ বারবার বলেন তোমরা এগুলা দেখো, দেখে চিন্তা করো। এইসব আয়াতের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এসব দেখে ওই তাদাব্বর তাফাক্কুর করে আল্লাহর যে রহমত, আল্লাহর যে নিয়ামতের যে স্মরণ, সেগুলো যেন আমাদের অন্তরে দৃঢ় হয়, এবং আল্লাহর প্রতি আমাদের যে আশা, আল্লাহর প্রতি আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা দিয়ে আমাদের অন্তরগুলো যেন আলোকিত হয়। তো আল্লাহর অনুগ্রহের ব্যাপারে, আল্লাহর যে নিয়ামত সেগুলোর ব্যাপারে আমরা যত বেশি চিন্তা করব, তত কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করতে আমার মন তত বেশি মানে প্রবলভাবে চাবে যে না, আমার রব আমাকে এত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অন্তর থেকে আলহামদুলিল্লাহ তখন আসবে যখন আমি অন্তর থেকে ফিল করব
আল্লাহর নিয়ামতের কথা। দুনিয়াতে আমাদের অভিযোগের মানে অন্ত নাই, আমাদের এইটা নাই ওইটা নাই, সারাক্ষণ আমাদের এই অভিযোগ, আমাদের নাই নাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা যদি আমরা মনে রাখি, যে যে ব্যক্তি নিজের ঘরে ঘুম থেকে নিরাপদে এবং সুস্থভাবে উঠল, এবং এমনভাবে উঠল যে তার কাছে ওই দিনের রিজিক আছে, তবে সে যেন দুনিয়ার সব কিছু পেয়ে গেল। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তো আমাদের কত দিয়েছেন, আমাদের মানে আমরা চিন্তা করি 6 মাসের 1 বছরে কত সেভিংস, তারপরও আমাদের মানে আমার কাছে এটা নাই কেন, ওর ওইটা আছে কেন। এই যে মানে নিয়ামতের না শুকরি করা, এটা থেকে যেন আমাদের অন্তর মানে আমাদের অন্তরগুলো যেন আল্লাহর শকরকারী বান্দাদের অন্তর হয়। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে কলিলাম মা তাশকুরুন, তোমরা খুব অল্পই শুকর আদায় করো। আমরা আসলে আল্লাহর অনেক অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ যেন আল্লাহুম্মা জাআলনা মিনাশ শাকিরিন, আল্লাহ যেন আমাদেরকে শকরকারী বান্দার হওয়ার তৌফিক দেন। থার্ড হচ্ছে অনুতাপ আর তওবা। তাহলে প্রথমে দেখলাম কোরআনকে অন্তরে ধারণ করা, দ্বিতীয় হচ্ছে আল্লাহর অনুগ্রহের নিয়ামতের কথা স্মরণ করা, আর তৃতীয় হচ্ছে অতীতে এই পর্যন্ত আমি যে সময়গুলো নষ্ট করে এসেছি, যে গুনার কাজগুলো আমি করেছি, যে ভালো কাজগুলো আমি করেছি সেটার মধ্যেও যে গাফিলতিটুকু ছিল, সেই ব্যাপারে অনুতপ্ত হয়ে নিজের অন্তরকে জীবিত করে তোলা। সেই প্রত্যেকটা মুহূর্তের জন্য আমাদের অনুতপ্ত হওয়া উচিত যেই টাইমগুলোতে আমি আল্লাহর ইবাদত করার বদলে পাপাচারের মধ্যে নিজেকে মানে নিজের সময়টা অতিবাহিত করেছি। সুবহানাল্লাহ। তো হৃদয়কে বলা হয় যে হৃদয়কে কেউ যদি অনুতাপের আগুনে জ্বালিয়ে আল্লাহর কাছে যদি খালেস মনে তওবা করে নেয়, তাহলে তার পক্ষে সম্ভব মানে অতীতের সব কিছুকে বাদ দিয়ে নতুন একটা শুরু। এইবারের রমাদানে আমাদের লক্ষ্য যেন হয় অতীতের সমস্ত গুনার জন্য তাওবা, তাওবাতান নাসুহান। সূরা তাহরিমে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহান। সে কবুলযোগ্য তওবা, সেই একদম মানে যেই তওবা আল্লাহ কবুল করে নিবেন, সেই রকম তওবাতান নাসুহা যেন আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেন। আরেকটা স্টেপ হচ্ছে সালাফদের কথা পড়া, হ্যাঁ, যে সাহাবিরা, তাবেঈনরা, সালাফরা যারা আমাদের আগে চলে গেছেন, তারা কিভাবে রমাদানে তারা তাদের রমাদানটা কেমন ছিল, তারা কিভাবে সিয়াম রাখতেন, তারা কিভাবে কিয়াম করতেন, কোরআনের সাথে তাদের কি কিরকম কানেকশন ছিল। তাহলে কি হবে, আমাদের মনে একটা উৎসাহ জাগবে এবং প্রতিযোগিতা। সূরা মুতাফিফিনে আল্লাহ বলেছেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। প্রতিযোগিতা করতে হবে কিসের জন্য? জান্নাতের জন্য, জান্নাতের উচ্চ স্তরে যাওয়ার জন্য। আমরা রমাদানে যে ইবাদতটুকুই করব না কেন, যতটুকুই করি না কেন, প্রত্যেকটা ইবাদত করার আগে লক্ষ্য রাখতে হবে ইবাদতটা যেন খালেস ভাবে ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সেই ইবাদতটুকু করা হয়। লোক দেখানো ইবাদত মানে রিয়া করার জন্য, লোক দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য আমি যদি সারা রাত দাঁড়িয়েও কিয়াম করি, কোনো লাভ হবে না, আল্লাহ আজ্জা ওয়া জাল সেটা গ্রহণ করবে না। সূরা আল বাইয়িনাতে আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন যে মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, একদম একাগ্র চিত্তে খাঁটি মনে আল্লাহর ইবাদত করতে হবে, তাহলেই সে হবে সফল। সহি মুসলিমের আচ্ছা হাদিসটা অনেক বড়, হাদিসটা আমি ডিটেলস যাব না। এই হাদিসটার কথা আমরা সবাই নিশ্চয়ই জানি যে সহি মুসলিমের 3 ব্যক্তির ঘটনা নিয়ে একটা হাদিস আছে, যে বৃষ্টি থেকে বাঁচার জন্য যখন তারা একটা গুহায় আশ্রয় নেয়, তো সেই গুহায় পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তখন সেই 3 ব্যক্তি কি করেন, তারা আল্লাহর কাছে তিনজনে তিনটা দোয়া করেন। তিনটা দোয়া কি বলে করেন, যে তিনজনে তিনটা ইবাদতের কথা মনে করেন এবং বলেন যে হে আল্লাহ, এই ইবাদতটা যদি শুধু আপনার এবং কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য যদি এই কাজটা করে থাকি, তাহলে এটার বিনিময়ে আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। তো এইভাবে তিনজন ব্যক্তি ইখলাসের সাথে তাদের করা তিনটা আমলের উসিলায় আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, এবং সেই পাথর সরে গিয়ে তারা কিন্তু সেই বিপদ থেকে রক্ষা পেয়েছিল। এবং এইভাবে নেক কাজের উসিলা দিয়ে দোয়া করা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তাহলে কি করতে হবে, আমাদেরকে ইখলাস যুক্ত গোপন আমল করতে হবে, এবং এটা করার জন্য রমাদান হচ্ছে শ্রেষ্ঠ সময়। আমল করব আমরা শুধুমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, তো
ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন যে ইখলাসবিহীন আমল হচ্ছে ওই মুসাফিরের মতো যে একটি ময়লা পানি ভর্তি পাত্র বহন করছে। অনেক কষ্ট করে সে পানির পাত্রটি বহন করে, কিন্তু পানিতে ময়লা থাকা এটা তার কোনো উপকার আসে না। সুবহানাল্লাহ। তো অনেক কাজ ধরেন অনেক আমল আমি আমার ঝুলিতে ভরলাম, কিন্তু এমন একটা ঝুলির মধ্যে ভরলাম যে ঝুলিটা হচ্ছে ময়লা, তাহলে সেই আমল কিন্তু আমার কোনো কাজে আসবে না। ঠিক তেমনি অনেক আমল আমি করলাম, সেটার মধ্যে শিরক ঢুকে গেল, সেটার মধ্যে রিয়া ঢুকে গেল, সেটার মধ্যে বেদাত ঢুকে গেল, সেই আমলও কিন্তু সেই দিন আমার কোনো কাজে আসবে না। আমরা একটা হাদিস শুনলাম যে আল্লাহ আজ্জা ওয়া জাল বলেছেন যে আসাউমু লি ওয়া আনা আজসিবি, সিয়াম হচ্ছে আমার জন্য এবং আমি তার প্রতিদান দিব। তো এখানে আমি এখন জাস্ট একটু কথা বলবো যে এই যে সিয়াম কেবল আমার জন্য, এটার মানে কি? এটার বর্ণনা করতে গিয়ে আহমদ ইবনু ইসমাইল কাজভিনী রাহিমাহুল্লাহ তার হাজাইর আল কুদস বইয়ে ওলামাদের 55টা মতবাদ তুলে ধরেছেন। আর ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেছেন 10টা মতের কথা। সো এই কথাটা কিন্তু খুব সহজ না যে আসাউমুলি, সিয়াম হচ্ছে আমাদের জন্য। তো ওলামাদের কয়েকটা জাস্ট বক্তব্যের একটু সার সংক্ষেপ আমি তুলে ধরি। প্রথম মত, আল কুরতুবি, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ সহ ওলামাদের অনেকে বলেছেন যে এই হাদিসে আল্লাহ যে বলেছেন যে সিয়াম হচ্ছে কেবলমাত্র আমার জন্য, এবং সিয়ামের কথাই কেন বলা হলো, এর কারণ হচ্ছে সিয়াম এমন একটা ইবাদত যেখানে রিয়া বা লোক দেখানোর কোনো সুযোগ নাই। সিয়ামের মাধ্যমে লোকের চোখে ধুলা দেওয়া যায় না, নিজের পরহেজগারিও প্রদর্শন করা যায় না। কারণ একজন ব্যক্তি সিয়ামরত আছে কিনা সেটা কিন্তু শুধুমাত্র সেই ব্যক্তি এবং আল্লাহ আজ্জা ওয়া জাল জানে। অন্যের চোখে ধোকা দেওয়া কিন্তু খুব সহজ। হ্যাঁ, আপনি বাথরুমে গেলেন, একটু পানি মুখে দিয়ে দিলেন, কেউ দেখবে না। কিন্তু তারপরও একজন মানুষ যখন সিয়াম রাখে, সে যে মানে প্রচন্ড গরমের দিনে ফ্রিজটা খুলে যখন সে একটা ঠান্ডা পানির বোতল দেখে, তার কিন্তু প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও সে কিন্তু এক ফোঁটা পানি মুখে দেয় না। সে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করে। কেন? শুধুমাত্র আল্লাহর জন্য। এখানে কিন্তু লোক দেখানোর কোনো ব্যাপার নাই, রিয়ার কোনো ব্যাপার নাই। হ্যাঁ, সে কারণে সিয়াম হচ্ছে স্পেশাল ইবাদত, যেটার কথা সিয়াম মানে এটা আল্লাহ আর তার বান্দার মধ্যে এমন একটা স্পেশাল সম্পর্ক, এটা এমন একটা স্পেশাল ইবাদত যেটার কথা মানুষের কাছে সিয়াম গোপন করাটা খুবই ইজি। একজন এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, একজন সালাফ ছিলেন যিনি 40 বছর ধরে সিয়াম রাখতেন, অথচ তার পরিবারের কেউ জানতো না। তিনি কাপড় বুনটের কাজ করতেন। তো তিনি সকালবেলা ঘর থেকে বের হয়ে যেতেন, স্ত্রী তাকে নাস্তা বেঁধে দিতেন। তিনি করতেন কি, ওই বাজারে যে এক গরিবকে সেই নাস্তাটা দিয়ে দিতেন। তো স্ত্রী ভাবতেন যে সে দোকানে যে নাস্তা করবে, আর দোকানের মানুষজন ভাবতো সে ঘর থেকে স্ত্রীর সাথে নাস্তা করে এসেছে। আবার সন্ধ্যার সময় বাসায় যে ইফতারের টাইমে তিনি মানে রাতের আহারটা করতেন। তো তার পরিবার টেরই পায়নি যে 40 বছর ধরে তিনি সিয়াম করতেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় মত হচ্ছে যে সিয়াম হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর মধ্যে একটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকবার অনেক সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কি। তিনি একবার যেমন বলেছিলেন সর্বোত্তম হচ্ছে সলাত, আউয়াল ওয়াক্তে সলাত। আরেকবার আরেকটা হাদিসে তিনি বলেছিলেন সিয়ামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে, মানে সহিহ হাদিসে এসেছে যে তিনি বললেন যে সিয়াম পালন করতে বললেন এক ব্যক্তিকে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামের সমতুল্য অন্য কোনো ইবাদত নেই। তো সিয়ামকে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে ধরা হয় কেন? কারণ সিয়াম মানুষের মধ্যে আল্লাহর যে ভয়, অর্থাৎ তাকওয়ার সৃষ্টি করে। সিয়ামের যে আয়াতটা সূরা বাকারায় আমরা যদি দেখি, আল্লাহ বলেছেন যে সিয়াম তোমাদের উপর কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ওই যে বললাম যে আপনি যদি ঘরে কেউ নাই, প্রচন্ড গরমের দিনে কেউ যদি এক ফোঁটা পানি খেয়ে নেয়, কেউ কিন্তু জানবে না, কিন্তু আমরা ওইটা থেকে বিরত থাকি। যে জিনিসটা হালাল সেই জিনিসটাকেও আমি নিজে থেকে সরিয়ে রাখি। কেন? আল্লাহর ভয়। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। সুবাহান আল্লাহ। তো সিয়ামটা হচ্ছে মানে এমন একটা ইবাদত যেটার মাধ্যমে মানুষ মুত্তাকি হতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। সুবাহান আল্লাহ। আর সিয়াম অদ্বিতীয় ইবাদত এই জন্য যে এটা অন্তরের গভীরে একদিকে আল্লাহর ভালোবাসা, আরেকদিকে তার
ভয় সৃষ্টি করে। সিয়ামের মাধ্যমে আল্লাহ মানে মানুষের অন্তরে এই সচেতনতা সৃষ্টি হয়, সচেতনতা যে আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন, আল্লাহ আমার সব কিছু জানেন। সে কারণে কি, সিয়ামরত ব্যক্তি সামনে খাবার থাকলেও সে খায় না, কারণ সে জানে কেউ তাকে না দেখলে আল্লাহ তাকে দেখছেন। এইভাবেই কিন্তু মানে মানুষের অন্তরে তাকওয়াটা, আল্লাহ ভীতিটা সৃষ্টি হয়। তৃতীয় মত হচ্ছে আল্লাহ সিয়ামকে কেবল নিজের জন্য বলেছেন, কারণ সিয়ামের প্রতিদান আল্লাহ ছাড়া কেউ জানে না। যেটা আমি বললাম যে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিমের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নেক কাজের পুরস্কার 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করা হয় কেবল সিয়াম ব্যতীত। সিয়ামের পুরস্কার কেবল আল্লাহ জানেন। আল্লাহ একে কত গুণে বর্ধিত করবেন, কি পুরস্কার দিবেন, সেই জ্ঞান আল্লাহ তার নিজের কাছে রেখেছেন, প্রকাশ করেননি। সুবহানাল্লাহ। আর চতুর্থ মত হচ্ছে সিয়ামের মাধ্যমে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা হয়ে থাকে। দিন পালনের ক্ষেত্রে ধৈর্য হচ্ছে মানে তিন ধরনের। একটা হচ্ছে আল্লাহর আনুগত্য করার জন্য ধৈর্যের দরকার হয়, মানে আল্লাহ যেই কাজ করতে বলেছে, আপনি সিম্পলি ইয়ে করেন যে কোরআন পড়া, প্রতিদিন আমি কোরআন পড়বো, এটা করতেও কিন্তু ধৈর্যের দরকার হয়। সবরের বিশাল পরীক্ষা, যে কোনো মানে যে কোনো ইবাদত। তো আল্লাহর আনুগত্য করার জন্য ধৈর্যের দরকার হয়। দ্বিতীয় হচ্ছে আল্লাহ যেসব কাজ হারাম করেছেন, মানে আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকতে ধৈর্যের দরকার হয়। আর তৃতীয় হচ্ছে আল্লাহর বিধান আর তার যে নির্ধারিত তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকার জন্য ধৈর্যের প্রয়োজন হয়। যেটা হচ্ছে আমাদের মধ্যে আল্লাহ যখন আমাদের কোনো বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, তখন আল্লাহর তাকদীরের ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকতে বিশাল বড় ধৈর্যের দরকার হয়, সবরের প্রয়োজন সেটা। তো স্কলাররা বলেন যে সিয়াম হচ্ছে এমন একটা ইবাদত যেখানে এই তিন ধরনের ধৈর্যের হচ্ছে, তিন ধরনের সবরের সমন্বয় ঘটে। যেমন কি, সিয়াম পালন করতে হলে এই যে আপনাকে হারাম থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে, এবং সর্ব আল্লাহ বললেন যে সর্বপ্রকার পানাহার থেকে বর্জন করো, তারপরে স্ত্রী সহবাস ত্যাগ করতে হবে। তো দিনের বেলা এই কাজগুলো কি হারাম হয়ে যায়, এমনিতে যেগুলো হালাল। আর যেগুলো সবসময়ের জন্য হারাম সেগুলো তো বর্জন করতেই হবে, যেমন গীবত, পরচর্চা, গালি দেওয়া, মিথ্যা বলা, গান শোনা, এগুলো এগুলো সবসময়ের জন্য হারাম। রমাদানে যদি কেউ এগুলোতে লিপ্ত হয় সেটার গুনাহ হচ্ছে আরো ভয়াবহ। তো এই কারণে আমার হারাম থেকে বেঁচে থাকতে হয়, সেটাতে পরীক্ষা দিতে হয়। আর আম, আরেকটা হচ্ছে তৃতীয় প্রকার, যেটা যে আল্লাহর ইচ্ছা আর নিজের তাকদীরের উপর সন্তুষ্ট থাকার পরীক্ষা, যেটা যেমন প্রচন্ড গরমের দিন। এই গরমের দিন আমরা জানি এই উত্তাপ, এই আবহাওয়া, এটা আল্লাহর সৃষ্টি। আবার আল্লাহ আদেশ করেছেন যে এই উত্তপ্ত দিনে সিয়াম রাখো। সো আল্লাহর এই ফয়সালা আমাকে মেনে নিতে হবে, তাই না? সো প্রচন্ড গরম, শরীর মনের কষ্ট সব কিছু আল্লাহর ইচ্ছাই হচ্ছে। তো নিজের এই তাকদীর এবং আল্লাহর এই ফয়সালার উপর সন্তুষ্ট থেকে ধৈর্যের এই যে কঠিন পরীক্ষা দিয়ে কিন্তু সিয়াম পালন করতে হয়। তো এভাবে স্কলাররা বলেন যে সিয়ামের মধ্যে ধৈর্যের তিনটা প্রকারই একত্রিত হয়। এই জন্য সিয়ামের প্রতিদান হচ্ছে অনেক বেশি, যে কারণে আল্লাহ বলেছেন আনা আজিজিবি, আমি নিজে এর পুরস্কার দিব। আর পঞ্চম মত, সিয়ামকে আল্লাহ কেবল তার নিজের জন্য বলে ঘোষণা করার পঞ্চম কারণ হিসেবে আলেমরা বলেন যে এর মাধ্যমে আল্লাহ সিয়ামকে এক অদ্বিতীয় মর্যাদা দান করেছেন। কারণ দেখেন, বায়তুল্লাহ মানে মসজিদ আল্লাহর ঘর আমরা জানি, কিন্তু বাইতুল্লাহ যখন বলা হয় যে কাবা, কাবাকে যখন বাইতুল্লাহ বলা হয় আল্লাহর ঘর, তো এর সম্মান কি বহুগুণে বেড়ে যায়। সূরা শামসে যেমন সালেহ আলাইহিস সালামের কাছে আল্লাহ যখন একটা উট পাঠিয়েছিলেন, উটনি, তখন তাকে বলা হয়েছে রাকাতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর উটনি। তার মানে কি, সেই উটনির মর্যাদা সাধারণ সব উটনির চেয়ে কিন্তু বেশি ছিল। তো সিয়ামকে এই যে আল্লাহ বললেন যে সাওমু লি, সিয়ামটা আমার জন্য, এর মাধ্যমে এর মাধ্যমে মানে এই যে এটা একটা স্পেশাল ইবাদত, এর পুরস্কার অন্যরকম। সিয়ামের মাধ্যমে একজন বান্দা শুধুমাত্র তার রবের সন্তুষ্টির জন্য নিজের সমস্ত চাহিদা, নিজের খায়েশকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দমন করতে, যে দমন করে রাখে। এই কারণে বলা হচ্ছে আল্লাহ যেহেতু এটাকে নিজের সাথে সম্পৃক্ত করলেন, সে কারণে এটা হচ্ছে মানে স্পেশাল। আল্লাহ সিয়ামকে যে বিশেষ মর্যাদা দিয়েছেন, অন্য কোনো ইবাদতকে সেটা দেননি। ষষ্ঠ মত হচ্ছে কিয়ামতের দিনও সিয়ামের প্রভাব অক্ষুণ্ণ থাকবে। এটা হচ্ছে সুফিয়ান ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহর একটা মত। তিনি বলেছেন যে
সিয়ামকে আল্লাহ তাআলা কেবল তার জন্য বলেছেন, এর কারণ হলো সিয়াম এমন একটা ইবাদত যার সওয়াব কিয়ামতের দিনে অন্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই কারণটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে বোনেরা। কিয়ামতের ময়দানে আমরা জানি যে যেসব মানুষ একে অপরের প্রতি জুলুম করেছে, অন্যের হক নষ্ট করেছে, তাদের থেকে কি হবে? তাদের সওয়াবগুলো কেড়ে নেওয়া হবে। দুনিয়াতে একজন মানুষ আরেকজনের যখন হক নষ্ট করে, সেদিন হক নষ্টকারী ব্যক্তি আমলনামা থেকে নেকি ছিনিয়ে নিয়ে যার হক নষ্ট করা হয়েছে তাকে দিয়ে তাদের মধ্যে ফয়সালা করা হবে। সব ধরনের নেক আমলের সওয়াব নিয়ে নেওয়া হবে, একমাত্র ব্যতিক্রম হবে সিয়াম। হ্যাঁ। তো এটা হচ্ছে উম সুফিয়ান আল উয়াইনার মত, যে আল্লাহ সিয়ামকে যেহেতু তার নিজের বলে অভিহিত করেছেন, সে কারণে সিয়ামের সওয়াবটা নেওয়া হবে না। আল্লাহু আলাম। আচ্ছা। আহ রমাদানে নারীর আছে, এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা নেক্সট উইক কথা বলবো। আর একটা টপিক দিয়ে একটু শেষ করি, যে দোয়া, 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 দোয়া। রমাদানে সূরা বাকারার রমাদানের আয়াতগুলো যদি আপনারা দেখেন, দেখবেন যে শুরু হলো রমাদান দিয়ে, রমাদানের কথা চলতে চলতে হঠাৎ করে তিনটা আয়াতের পরে চতুর্থ আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল হঠাৎ করে দোয়ার কথা বললেন, যে আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে বলে দিন যে আমি ইন্নি কারিব, আমি তাদের খুব মানে নিকটে আছি, আমি দোয়াকারীর দোয়ার জবাব দিই যখন তারা কাউকে আমার সাথে শরিক না করে আমার কাছে দোয়া করে। এই গেল মাঝখানে দোয়ার আয়াত, তারপর আবার হচ্ছে রমাদান রিলেটেড সিয়ামের নিয়মাবলী নিয়ে আয়াত চলে আসে। তো স্কলাররা বলেন যে সিয়াম সম্পর্কে বলতে বলতে হঠাৎ করে আল্লাহ কেন মাঝখানে স্যান্ডউইচের মতো দুই দিকে, মানে সিয়ামের আয়াত হঠাৎ করে মাঝখানে আল্লাহ আজ্জা ওয়া জাল দোয়ার কথা বললেন কেন? কারণ এমন কিছু সময় আছে যখন আমরা জানি যে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি, এবং রমাদান হচ্ছে এটা সবচেয়ে উত্তম সময়। সুবহান আল্লাহ। আমরা জানি যে সব সময় সব পরিস্থিতিতেই বান্দা যে দোয়া করে সে দোয়াগুলোর জবাব কিন্তু দেয়া হয়, আল্লাহ কিন্তু সব দোয়াই কবুল করেন। তো তারপরেও কিছু সময়ে আছে, কিছু সময়ে কিছু পরিস্থিতি আছে যখন বলা হয় যে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। যেমন আরাফার দিন, রমাদান মাস বলা হচ্ছে, রমাদান মাসের পুরাটা সময় জুড়ে, হ্যাঁ, একটা মানে একটা হাদিসে এসেছে হাত্তা ইয়াফতুর, মানে ইফতার পর্যন্ত, মানে ইফতারের আগ পর্যন্ত। আরেকটা হাদিস আছে হিনা আফতুর, হিনা আফতুর মানে হচ্ছে ইফতার করার সময়ও। তার মানে একজন ব্যক্তি যখন যতক্ষণ ইফতার করতে থাকে ওই টাইম পর্যন্ত তার দোয়া কবুল হয়। তারপর আমরা জানি যে রাতের শেষ তৃতীয়াংশ, সাহরির টাইমে দোয়া কবুল হয়। বৃষ্টির সময়, ইকামতের পর, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়, এগুলো হচ্ছে দোয়া কবুলের সময়। এবং লায়লাতুল কদর, স্পেশালি লায়লাতুল কদরে তো রমাদানটা জুড়েই, তার মানে আমরা দেখছি যে রমাদানের সারাটা দিন, সারাটা রাত, রমাদান হচ্ছে চমৎকার একটা সুযোগ, বিশেষ সময় আর বিশেষ পরিস্থিতির এটা একটা বিশেষ মানে মিলন মেলা বলা যায়, যখন হচ্ছে বান্দার দোয়া কবুল করা হয়। এবং দোয়ার আনুষ্ঠানিকতা আমরা সবাই জানি, যে দোয়া শুরু করতে হয় আল্লাহ সাল্লামের প্রশংসা দিয়ে, তারপরে রাসূল সাল্লাহ সাল্লামের উপরে দরুদ পড়ে, এবং শেষও করতে হয় রাসূল সাল্লাহ সাল্লামের উপর দরুদ পড়ে এবং আল্লাহর প্রশংসা করে, এবং দুই হাত তুলে দোয়া করা, এটাও কিন্তু দোয়ার একটা আদব। একটা হাদিসে এসেছে যে বান্দা যখন দোয়ার জন্য হাত তোলে তখন আল্লাহ তার হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। তো এটা থেকে অনেকটা মানে অনেক সময় আমরা যেটা করে ফেলি বাংলাদেশে, যে ফরজ নামাজের পরে আহ সরাসরি হাত তুলে দোয়া করা, আমরা মনে করি যে এটা সবাই মিলে যে সম্মিলিত মুনাজাত বা এই টাইপের কিছু। নামাজের সাথে কিন্তু এটা কানেকশন নাই। আপনি সময় যে কোনো সময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন, যে কোনো সময়। দোয়া করতে অজু লাগে না, দোয়া করতে কেবলামুখী হতে হয় না। যদিও বলা হয় যে অজু করে কেউ যদি সুন্দর করে কেবলামুখী হয়ে মানে দোয়া করে দুই হাত তুলে, সেটা দোয়ার একটা আদব। কিন্তু ওই যে নামাজের সাথে আমরা যে দোয়া করার, দুই হাত তুলে দোয়া করার যে একটা মানে কালচার বানিয়ে ফেলেছি, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। তো দোয়া আমরা যে কোনো সময় করতে পারি আল্লাহ রাজ্জা ওয়াজালের কাছে হাত তুলে। এবং বলা হয়েছে অতি উচ্চ স্বরে এবং অতি নিম্ন স্বরে দোয়া করতে না করা হয়েছে। সূরা বনি ইসরাইলের
110 নম্বর আয়াতে যেমন আল্লাহ বলেছেন যে সলাতে তোমার কণ্ঠস্বর অতি উচ্চ বা অতি নিচু করো না, বরং মধ্যবর্তী মধ্যবর্তী পন্থা অনুসরণ করো। এবং সূরা আরাফের 55 নম্বর আয়াতে বলা হয়েছে বিনয় এবং গোপনীয়তার সহকারে তোমাদের রবকে ডাকো। তো দোয়া করার সময় আমরা খুব জোরেও দোয়া করব না, আবার একদম মুখ না নেড়ে অন্তরে দোয়া করব সেটা না, মধ্যম পন্থা আমরা অবলম্বন করব। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের কথা বলেছেন, সে তার রবকে ডাকতো নিভৃতে খসিয়া, একদম মানে আস্তে আস্তে। জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে ডাকতো। আর দোয়ার ক্ষেত্রে হচ্ছে দৃঢ়চেতা হতে হবে যে আমার রব আমার দোয়া কবুল করবেনই। হ্যাঁ, দেখেন, ইবলিস আল্লাহর কাছে মানে অবকাশ চেয়েছিল, এবং ইবলিসের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করেছে। তো আমি আপনি তো ইবলিসের চেয়ে খারাপ না, শয়তানের চেয়ে খারাপ না, তাই না? সো আমরা যাই করি না কেন, শয়তানের চেয়ে তো আমরা খারাপ না। সো আমাদের পাহাড় সমান পাপ থাকলেও যে আল্লাহ শয়তানের দোয়া ফিরিয়ে দেয়নি, সে আল্লাহ আমাদের দোয়া কিভাবে ফিরিয়ে দিবেন? সো দোয়া যে কবুল হয়, দোয়া কবুল হবে, এইটা হচ্ছে, এইটার অন্তরে দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করতে হবে। অনেক সময় আমরা বলি যে এতদিন ধরে দোয়া করছি আমরা, আমাদের দোয়া তো আল্লাহ কবুল করে না। বুখারী আর মুসলিমে হাদিসে আছে যে তোমাদের কেউ দোয়া করলে তার জবাব ততক্ষণ পর্যন্ত দেওয়া হয় যতক্ষণ না সে অধৈর্য হয়ে বলে আমি দোয়া করেছি কিন্তু তা কবুল হলো না। So, এই কথাটা যেন আমরা না বলি, এই মনোভাবটা যেন আমরা অন্তর থেকে ঝেড়ে ফেলি। কারণ বান্দা যখনই দোয়া করে তার প্রত্যেকটা দোয়া হচ্ছে কবুল হয়। কোন কোন দোয়া হচ্ছে 3 ভাবে কবুল হয়। একটা হচ্ছে বান্দা যখন যেটা চাচ্ছে আল্লাহ সাথে সাথেই তাকে দুনিয়াতেই দিয়ে দেন। সেকেন্ড হচ্ছে আল্লাহ আজ্জাওয়াজাল ওই দোয়ার বিনিময়ে তার উপরে আসা, মানে কোনো একটা বিপদ হয়তো আসছিল, সেই দোয়ার বিনিময়ে আল্লাহ তার সেই বিপদটাকে সরিয়ে দেন। অথবা আল্লাহ আজ্জাওয়াজাল এই দুনিয়াতে কোনো কিছুই না করে তার এই দোয়াটা রেখে দেন কেয়ামতের জন্য। কেয়ামতের দিনে সেই দোয়াটার জবাব আল্লাহ দেন, এবং যেটা হবে আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী কেয়ামতের দিনে। ওই দোয়া কবুলের মানে ওইটা হবে সবচেয়ে বেশি উপকারী। দুনিয়াতে আমরা বুঝি না, দুনিয়াতে আমাদের কোনো দোয়া আমরা যেভাবে চাই সেভাবে যখন না হয়, তখন দেখা যায় আমরা হতাশ হয়ে যাই রবের প্রতি, অনেক মানে আল্লাহর অসন্তুষ্ট হয়ে যাবেন এমন অনেক কথা অনেক সময় আমরা বলে ফেলি। কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করছেন। আমি হয়তো একটা জিনিস চাচ্ছি, সেই মুহূর্তে সেই দোয়াটা হয়তো আমার জন্য ভালো না। এটা আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা এমন কিছু চাচ্ছ, হয়তো সেটা তোমার জন্য ভালো না। হ্যাঁ। সো আমার রব আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সো তিনি আমার জন্য যেটা বেস্ট সেটাই হচ্ছে আমার তাকদিরে রেখেছেন। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে মানে সুধারণা রেখে আমাদের দোয়া করে যেতে হবে। তো আল্লাহর কাছে মানে রমাদানের প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনে রাখতে হবে রমাদান হচ্ছে দোয়ার মাস। আমরা যখনই মনে পড়বে রমাদানের আগে আমরা দোয়ার একটা লিস্ট করে নিতে পারি, এবং দোয়া কবুলের মুহূর্তগুলোতে সেই লিস্ট ধরে ধরেও কিন্তু আমরা দোয়া করতে পারি। আল্লাহ আজ্জাওয়াজাল যেন যতটুকু শুনলাম তার উপরে আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ আজ্জাওয়াজাল যেন আমাদেরকে রমাদান পর্যন্ত সুস্থ রাখেন, সুস্থ মতো পৌঁছিয়ে দেন, এবং এই রমাদানে যেন আমরা সবার আমাদের গুনাহগুলো মাফ করি, উতাকাদের অন্তর্ভুক্ত হয়ে যেন রমাদান থেকে বের হতে পারি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।